আগে ওহাবিরা কমিরা ইস্তেমা করতো টুঙ্গিতে, এখন এবছর গত বছর করছিল, 2-3 বছর ধরে আমরা সুন্নিরাও করতেছি। এখন ইস্তেমার যদি ফজিলতটা কিরকম এটা যদি বলতেন, মানে কি তাহলে মানুষ আরো আন্তর্জাতিক টুঙ্গি ইস্তেমা বলতো, এটা নিয়ে সুন্নিরা অনেক মানে মতপার্থক্য ছিল আর কি। কিন্তু সামনের আগামী বছর থেকে সুন্নিরাও 3 দিন ব্যাপী আন্তর্জাতিক ইস্তেমা। ধন্যবাদ। মানে কৌমিরা বা ওনার ভাষায় যে ওয়াহাবিরা আগে 3 দিন ব্যাপী বিশ্ব ইস্তেমা করত, এখন সুন্নিরাও ইস্তেমা করে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক সুন্নি ইস্তেমা এটা ঘোষণা দিয়েছে। তাহলে আগে আমরা তাদের বিরোধিতা কেন করলাম, আর এখন বা আবার কেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ইস্তেমাই তো, আন্তর্জাতিক ইস্তেমা মানে তো বিশ্ব ইস্তেমাই এখন করতেছে, এখন এটা আমরা কেন সমর্থন করতেছি? বিষয়টা এরকমই। আমরা মূলত ইজতেমার বিরোধিতা করিনি, আমরা বিরোধিতা করেছি ওনারা বলেছে এটা আরাফার ময়দানের মতো, এমনকি এটাও বলেছে ওখানে গেলে হজের সওয়াব হয়। তারা এটা বলেছে ওইখানে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে 49 কোটি কত জানে 49 কোটি রাকাতের সমান সওয়াব হয়। এবং তাদের বক্তব্যগুলি আমরা নিউজ মিডিয়াতে, টেলিভিশন নিউজও দেখেছি, তাদের ভক্তরা দাবি করেছে এখানে গেলে হজের সওয়াব হয়। আরাফার ময়দানের সাথে তারা এগুলি তুলনা দিয়েছে, তাদের লেকচারগুলি আমরা শুনেছি। যেহেতু এই কথাগুলি কোরআন সুন্নাহর বিরোধী, হজের সওয়াব হয় এটা আরাফার মাঠের মতো, অথবা ওখানে গিয়ে নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব, তাদের বইয়ের মধ্যে লেখা আছে কথাটা। তো এই কথাগুলি তো কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। যেটা কাবা ঘরের ফজিলত, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর এখানে বললে 49 কোটি রাকাতের সওয়াব। এটা নবীজির মসজিদে নববীর চাইতে বড় বানায় ফেললো, কাবা ঘরের চাইতে বড় বানাইছে। এই বিষয়গুলি ইসলাম বিরোধী, বিধায় আমরা প্রতিবাদ করেছি। ইসলামী ইস্তেমা যেটা হচ্ছে, দাওয়াত ইসলামী যেটা, তারা কিন্তু বলে না যে এখানে গেলে হজের সওয়াব হবে। তারা এটাও বলে না যে এটা আরাফার ময়দান, এটাও বলে না। তারা এটাও বলে না যে আমাদের এখানে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, 49 কোটি তো দূরের কথা, বেশি সওয়াব হবে এটাও বলে না। তারা বলে আমাদের মুসলমানদের, সুন্নি মুসলমানদের বছরে একটা বড় সমাবেশ হওয়া দরকার, সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করব, সবাই যার যার কথা বলবো, সবাই সবার সাথে পরিচিত হব, এবং সেখান থেকে আমরা দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল শিখবো। এটা জাস্ট একটু মাসালা মাসাইল, ধর্ম ওয়াজ মাহফিল যেরকম, ওটাও একটা এরকম। এটা ছোট সমাবেশ, ওটা বড় সমাবেশ। সালাফিরা এরকম, যেমন আন্তর্জাতিক ভাবে বা বাৎসরিক ভাবে জাতীয় পর্যায়ে তারা বড় সম্মেলন করে, কওমিরা অনেকগুলো করে, একটা দুইটা না, অনেকগুলো করে। আমরাও অনেকগুলি করি, কিন্তু এর মধ্যে এটা একটা অন্যতম। কিন্তু তাদের মতো আমাদের 49 কোটির সওয়াবের ব্যবসা এখানে খোলা হয় না। এই জন্য তাদের সাথে আমাদের এটা তুলনা হবে না, তুলনা দেওয়া যাবে না। এই হলো বেশ কম। তাদেরটা বিরোধিতা কেন করছি, এটার পিছনে আরো বহু কারণ আছে। সব কারণ তুলে ধরলে আবার নতুন করে সবার ভিতরে এগুলি কিউরিওসিটি জন্মাবে যে আরিফ খাইছির এরা তো ডেঞ্জারাস। এরা নিজেদেরকে ছাড়া কাউকে মুসলমানই মনে করে না। তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে মুসলমান 2 কিসেম, একটা হলো যারা তাবলীগ করে, দ্বীনের দাওয়াত পৌঁছায় দেয়, আর একটা হলো যারা তাবলীগের সহযোগিতা করে তারা। এছাড়া 3রা কিসেম কোন মুসলমান নাই। এই কথাগুলি তাদের বইয়ে আছে। তারা নিজেদেরকে ছাড়া কাউকে মুসলমানই মনে করে না। আর আপনারা দেখেন দাওয়াত ইসলামীর ইস্তেমা, এখানে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য নাই। আমরা সবাই মুসলমান, আমরা সেখানে দিন একটু আনুষ্ঠানিকভাবে জানার জন্য, শিখার জন্য যাই। সবাই বছরে এক জায়গায়, সব সুন্নির এক জায়গায় জড়ো হই। আরো অনেক বড় বড় সমাবেশ আছে আমাদের, এটা অন্যতম। এই হলো বেশ কম। বাড়াবাড়ি করি না, কারণ বাড়াবাড়ি করতে হলে শরীয়তের আপত্তি করে এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট লাগবে। সেই পয়েন্টগুলি এখানে দেখা, তারা পারলে চ্যালেঞ্জ করুক। আমরা তো উন্মুক্ত বললাম, পারলে দাওয়াত ইসলামের কোন কাজটা কোরআন সুন্নাহ বিরোধী এটা চ্যালেঞ্জ করুক, যে আকীদা বিরোধী, ইসলাম বিরোধী। আমরা দেখাইতে পারবো তাদেরটার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী অনেক কিছু আছে। এইখানে হলো বেশ কমটা। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন।